কি হলো, টায়ার্ড লাগছে? তাহলে স্ট্রং কফিটা কি স্ট্রং ফিল হবে? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুবিস ডুয়েল সার্ভাইভাল। আজকে থার্সডে 9th মে, আর আজকে আমাদের সন্ধ্যাবেলা বিয়েবাড়ি ছিল। মানে বিয়েবাড়ি এখন আছে, বাট এত বৃষ্টি পড়ছে আজকে, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। এতদিন ধরে বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছিলাম। আগের ব্লগটা আপনারা দেখেছেন যে শুভঙ্করা দিয়ে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিলো, সেটা আজকেই ওর বোনের বিয়ের জন্য। তো অনেক কিছু ভেবেছিলাম সেজে বুঝে যাবো, দেখা যাক কী হতে পারে। প্রীতম তো সারাদিন কলকাতায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছে, এখনও গিফট র্যাপিং হয়নি। এই আমি বসেছি গিফটটা র্যাপ করতে, প্রীতম ওখানে ঘুমাচ্ছে, লাইটটা জ্বালাইনি। সারাদিন ধরে ওর প্রচুর জার্নি হয়েছে, সকাল থেকে দৌড়োদৌড়ি করেছে বৃষ্টির মধ্যে, সারাদিনে ভাতও খায়নি। সো গিফটটা র্যাপ করে নিই, বৃষ্টি না কমলে বেরোতে পারবো না, কি পড়ে যাবো এখন সেটাও ডাউটফুল। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তোরাই তো বৃষ্টি চেয়েছিস, তাহলে আবার কি আছে। ও আমি একা অনেকবার চেষ্টা করলাম কিন্তু পুরোটা করে উঠতে পারলাম না। শেষ মুহূর্তে এসে জামা আয়রন হচ্ছে, কারণ শাড়ি থেকে জামায় চলে এসছে, আর বৃষ্টি এখনো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। একটা বিয়ে বাড়ি যেতে পারলাম না, বৃষ্টি বোটের ডিউটি সাদা মাথার জন্য সেরা বৃষ্টি হচ্ছে। যা দেখার এখানে দেখে নে, সেখানে গেলে কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে কাদা হয়ে যাবে জামা কাপড় সব। তাই কি? হ্যাঁ, বৃষ্টির ভিজবে, রেইনকোট পরলেও কাদা হয়ে যাবে, পাটা ভিজে যাবে। ওর না মুড়ে ব্যাগে নিয়ে নে, সেখানে গিয়ে সামনে থাকবে আমার এই বিয়ে বাড়িটা। 8:30 বাজে। ঠিক লাগছে? যা লাগছে হাই হাফ হয়ে যাবে, সব মেকআপ ধুয়ে যাবে। তাহলে এখানেই ছবি তুলে নি নাকি? হ্যাঁ হ্যাঁ, না রেইনকোট না পরলে পুরো ওই গাড়ির জলে, লরির জলে পুরো কাদা জল, পুরো পুরো জল পুরো ভিজিয়ে দেবে গাটা। হ্যাঁ পুরো ফেল, ভালো জামা কাপড় পরে ভিতরে রেইনকোট লাস্টে। সত্যি আমার ভোটের ট্রেনিং এর জন্য একটা বিয়ে বাড়ি মিস হয়েছে, এটা মিস করার কোনো মানেই হয় না। সময় এসছে না মা, আমার আসবে না ডিউটি, ফার্স্ট ট্রেনিং হয়ে আসবে না। আমি একজনের সাথে কথা বললাম আজকে, যে অফিসে রিতমদা বললো, রিতমদা মনে হয় কারোর থেকে জেনেছে, বাট যে সোর্সটা থেকে জেনেছে সেটা খুব জেনুইন সোর্স। কি বলেছে? তো আসবে না, মানে যাদের ইয়ে আসার লেটার আসার এসে গেছে, সেকেন্ড ট্রেনিং এর লেটার এসে গেছে। আচ্ছা, তো টিম তৈরি হয়ে গেছে, সো ভালোই হয়েছে, বেঁচে গেলাম। বেঁচে গেছে। ঘুরতে যাবো। হ্যাঁ, রবিবার দিন একটা ঘুরতে যাওয়ার ট্রিপ আছে অলরেডি, এখন সেইটার জন্য খুব চাপে ছিল যে আলটিমেটলি কি হবে। যাই হোক, হ্যাঁ প্যান্ট পরো, হ্যাঁ সবই পরতে হবে, পুরো কাদা, পুরো কাদা রাস্তায়, বোঝে না পুরো কাদা। পরে ফেল বাবা বকো করে রেনকোট পরাচ্ছে। কিরকম বিচ্ছিরি লাগবে দেখতে। আরে পরে গেলে তাও সেখানে গেলে ভালো লাগবে, নাহলে পুরো কাদা জল নোংরা লাগবে তোর জামাটা। ঘন্টা ধরে ইস্ত্রি করেছে, পরে কি লাভ হলো? আর তুমি যা করে খুলেছো, ব্যাগটা ধরেছো, ব্যাগ থেকে যা আছে পড়ে যাবে। একটা ব্যাগ চিরুনিও ছোট একটা নিলে ভালো হতো। ও চিরুনি, রিয়া থেকে চিরুনি নিবি। চল চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো। এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ির ড্রেস, দুটো রেনকোট দুজনে পরে। চলো চলো চলো। কেলোর পর কেলো যাকে বলে, আমরা ঘোড়াঘাটা যাব বলে চলে এসেছিলাম অলমোস্ট কোলাঘাট, মানে কোলাঘাট ব্রিজটা আমরা টপকে গেছি। তো আমি দু একটা দোকান দেখে আমার মনে হলো যে আমরা কোলাঘাট চলে এসেছি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, একটা আলো জ্বলছে না, সব অন্ধকার, এই জন্য আমরা আরও বেশি মানে কনফিউজ হয়ে গেছি। ফাইনালি 10টা বাজে, আমরা বিয়ে বাড়ি ঢুকছি। কই এখানে একে তো রাস্তার সামনে দাঁড় করাতে হতো, এ দাঁড়ালে ঠিক হতো। আমরা কোথায় ঘুরেছি জানিস? কোলাঘাট। অনেক রাস্তা ঘুরে নিয়ে গেছে। বা ভাল লাগছে দুজনকে, ভালো লাগছে, ভাল লাগছে দুজনকে। এরা আরে গোলাপ জল আছে, এটা কোথায়? গোলাপ জল ছড়াতে হতো মুখে মুখে, গায়ে গায়ে। আমরা আরেকবার বসে যাবো। হ্যাঁ তোদের এত বিয়ে করার শখ? ওটাই বাকি আছে। কর ভাই।
না শুভঙ্করের বিয়ের সময় রাস্তা ছিল না বল, ঢালাই করা। হ্যাঁ এইখানে শুভঙ্করের বিয়ে হয়েছিল, এটা তো ওদের বাড়ি পুরনো বাড়ি। হ্যাঁ না শুভঙ্করের বিয়ে ওখানেই হয়েছিল, শুভঙ্করের বিয়ে এখানেই হয়েছিল, বিয়ে এখানেই হয়েছিল শুভঙ্কর। বড় বিয়ে বাড়ি সব থেকে বড় কষ্ট, শাড়ি নতুন কেনা হয়েছে কিন্তু পরা হয়নি। আমি ওকে 2 দিন 3 দিন বলে বলে সব কিছু করালাম শাড়িটা, করেও না না যা বৃষ্টি হয়েছিল ওখানে মানে কোনোভাবেই নয়। আমরা বেরোচ্ছি ওয়েদার ফোরকাস্ট দেখে আমি বেরোলাম যে 9টার পরে থামবে, 9টার পরে বেরোবো, কিছু করার নেই। গাড়ির চাকা হাফ জল জমে গেছে, না হাফ ডুবে গেছে, এত জল জমে গেছে। হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর কন্টিনিউয়াসলি হয়ে গেছে। আমি মানে সব জায়গায় বৃষ্টি দিলাম, কলকাতায় বৃষ্টি, উলুবেড়িয়ার বৃষ্টি, দেউলটির বৃষ্টি, এদের এখানে 6টার সময় বৃষ্টি শুরু হয়েছে আর আমি সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতায়। হ্যাঁ আমাদের দিকে সকাল থেকে ওই দিক থেকে বৃষ্টি হয়ে হয়ে এদিকে আসছে। চলো 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 গিফটটা দাও আগে, চলো। এই হচ্ছে কোণে আজকে। কংগ্রাচুলেশনস, খুব ভালো লাগছে তোকে দেখতে। সত্যি সত্যি? হ্যাঁ, ভালো এই কি লাগছে। কথা? হ্যাঁ 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 চলো 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 ওকে ছেড়ে দাও, আজকে দিনটাই ভালো করে ছবি তুলে নিয়ে। আর বলছি না। শুভঙ্করের বিয়ে হয়েছিল, মনে পড়ে যাচ্ছে তোর সব কথা। রোমটা ফুলেছিল। ওরা বলছে আবার বিয়ে করবো, বাবা ছেলেদের এরকম মনে হয় জানি রে। এই শুভঙ্করের বিয়ের সময় বৃষ্টি হয়েছিল না? হ্যাঁ ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ ফাইনালি খেতে বসে গেছি আর প্রচন্ড জোরে গান বাজনা হচ্ছে। এত গান হচ্ছিল যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ভয়েসটা দিতে হচ্ছে। প্রথমেই ছিল ফিশ ফ্রাই, ভীষণ টেস্টি ছিল। তারপরে এসেছিলো নান এবং চানা পনির, যেটা নানটা আমার খেতে খুবই ভালো লেগেছে, কারণ এরকম ডিপ ফ্রাইড নান আমরা বাড়িতে খাই না, এটা ওকেশনালি খাওয়াই ভালো। যাই হোক, তারপরে এসেছিলো এই বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটার প্রীতম তখন থেকে অনেক ইয়ে করে ছাড়ানোর চেষ্টা করেছে এবং ছাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবেন মুখে পড়ে দিয়েছে। যাই হোক, তারপরে এসেছিলো চিকেন কারি, রাইসের সাথে চিকেন কারি, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে দিয়ে গেছিলো কাঁচা আমের চাটনি। নে দুটো আইসক্রিম নিয়ে খুশি তো? না রে বাবা, তুই একটা খাস, আমি ঠান্ডায় মরতে যাই না, আমি খাবো না। ঠান্ডার দেশে যাচ্ছি, সুতরাং আর আইসক্রিমের প্রতি আমার কোনো ইয়ে নেই। বর এসে গেছে, বর বসে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার থাকবো বিয়ে বাড়িতে। 11:15 বাজে আর কিছুক্ষণ থাকি, রিয়া বলে গেল। চাপা দিয়ে দিচ্ছে, একটু চা খাও না। আরে গামছাটা উঁচু করে ধরবে তো। ও বাবা, ও চেপে দিচ্ছে। এই রিয়া ব্যস্ত আছে, চল চল। হ্যাঁ আরে রিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে দেওয়া হয়েছে তো। এই শোন, আমরা চলে গেলাম, তোরা ভালো করে কাজ করবো, কর। মানে তোরা না, ওরা করবে, তোরা একটা হেল্প কর। ওখানে আরেকবার বিয়ে করতে বসার ইচ্ছে ছিল, বসবি, দেখো কত তো দাঁড়িয়ে। না ও আর বড় জামাই বলে কথা, একটা তো দায়িত্ব বলে কি জিনিস আছে। এই হচ্ছে বিয়ে হচ্ছে এবারে। এবারে যেতে হবে, আমার ব্যাটারি আসলে ডাউন হচ্ছে। আর এটার ব্যাটারি হ্যাঁ লো ব্যাটারিতে চলছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে ক্যামেরা। বাইক চালাবে নাকি? বসি তো পিছনে বসবে না, ভুল হয়ে যাবে। মনসিদি আজ যেমন গাড়ি যাবে তেমনই যাবে। দেখ ওই বাইকটা চালায়, পেছনে বসতে পারে, ওই বাইকটা চালায়। শনিবার হ্যাঁ। শনিবার বলিস না রে, আর হবে না, আর হবে না, শনিবার হবে। আর হবে না, আর হবে না। শনিবারে আসার মতো দম নেই, কারণ রবিবার দিন যেতে হবে না, কালকে তো যেতে হবে, আবার যদি কিছু হয় আবার চলেও আসতে হবে। তিনটে একদম পুরো প্যাকড আপডেট। ঠিক আছে, সাবধানে যাবে, আস্তে গাড়ি চালিয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে করে দেবে। হ্যাঁ হ্যাঁ ওকে, বললাম কি? আস্তে আস্তে যাবি, ওই ওখানে হ্যাঁ ওখানে ওখানে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তোরা ভালো করে। 12:30 বাজে আর জাস্ট বাড়ি এলাম, আর আসার সময় এলাম মাত্র 20 মিনিটে, আর যাওয়ার সময় গেলাম পাক্কা 1 ঘন্টা। না যাওয়ার সময় তো ভুল করেছি, মানে প্রচণ্ড ভুল এলাম, পুরো পোপাট পুরো। যাক, এই জন্য বলে যে বউয়ের কথা শুনতে হয়। হ্যাঁ ও বলেছিল যে এই পেট্রোল পাম্পটা, আমি বললাম না না আরও একটা হয়তো পেট্রোল পাম্প পরে আছে।
তো যাক, যা হয় ভালোই হয়, ভালো হ্যাঁ, ও কিছুই হয়নি ভালো আলটিমেটলি, হচ্ছে যে আমাদের ঘোরা হলো বিনা কারণে। ভালো কিছুই হয়নি। তো যাক, আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরপরে অনেক একটা লম্বা এপিসোড আসতে চলেছে, কারণ আমরা এরপরে যাচ্ছি কোথায়? মানালি। তো কুলু মানালি ট্রিপের সমস্ত ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। টাটা।